আমাদের যে কথা, ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা এখনো এই রবীন্দ্র ইউনিভার্সিটি থাকবে, এটা কেউ প্রত্যাশা করে না। আমরা অনতি বিলম্বে রবীন্দ্র ইউনিভার্সিটি তার পদত্যাগ দাবি করি। দলীয় লেজুর ভিত্তি সহ নানা অনিয়মের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আজমের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ভিসিকে স্বৈরাচার শেখ হাসিনার দোসর উল্লেখ করে অবিলম্বে তাকে পদত্যাগের আহ্বান জানান, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, ইতিপূর্বেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহ আজমের বিরুদ্ধে খেয়াল খুশিমতো শিক্ষক কর্মচারী নিয়োগ, প্রাপ্যতার অতিরিক্ত জ্বালানি ব্যবহার ও ব্যক্তিগত ভ্রমণে টিএডিএ নেওয়া সহ নানা অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো আওয়ামী লীগের দালালরা ঢুকে আছে। তারা বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়কে একটা নোংরা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে গেছেন। তার প্রধানত আমরা তার জন্য দফা এক দাবি এক স্বৈরাচার ভিসির পদত্যাগ, এই মর্মে রাজনৈতিক করার একটা যে প্রবণতা রবীন্দ্র ইউনিভার্সিটিতে তিনি চালিয়েছেন। আওয়ামী দুঃশাসনে সরাসরি রবীন্দ্র ইউনিভার্সিটিতে শিক্ষকদের সরাসরি অংশগ্রহণ করেছেন নৌকায় ভোট চাওয়ার মাধ্যম হয়ে, এবং কি বিভিন্ন পোস্টার বাস বিশ্ববিদ্যালয় সবকিছু বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিয়ে তারা নৌকার ভোট চেয়েছেন। এবং কি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা আমরা যখন কোনো পিকনিক বা আদারওয়াইজ অন্য কিছু করার জন্য প্রক্টর স্যারকে অনুরোধ করি, তখন তিনি আমাদের দাবি মানেন না। তিনি করেন কি, স্থানীয় রাজনৈতিক পলিটিক্সকে বিশ্ববিদ্যালয় সেমিনার কক্ষে সেমিনার করার এবং কি সভা সমিতি করার অনুমতি দেন। লাস্টে আমরা দেখেছি বিগত যে সংসদ নির্বাচন হয় সেখানে চয়ন ইসলাম, অ্যাডভোকেট লাভলুকে সহ বেশ কয়েকজনকে নিয়ে ভিসি সরাসরি নৌকার ভোট চেয়েছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যা বাংলাদেশের কোথাও আজ পর্যন্ত এটি ঘটেনি। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিভিন্ন বাক স্বাধীনতা হরণ করেছেন। কেউ যদি স্বাধীনভাবে কথা বলতে চায় তাকে প্রক্টর বা অন্য কারো মাধ্যম হয়ে তাকে শোকজ করা হয়েছে, তাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হয়েছে, ক্লাসে তার মার্ক কাটা হবে, এ ধরনের নানা ধরনের ভয় ভীতু তার মধ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারছি। এছাড়াও আমরা যেটা বিশেষভাবে লক্ষণীয় আমাদের কাছে, এখানে সেশন জটের কথা বলা হচ্ছে। মূলত সেশন জটটা তার আমলে এটা সংগঠিত হয়েছে। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসেন তখন আমরা সে আমাদেরকে বলেছিল যে রবীন্দ্র ইউনিভার্সিটিতে আমরা খুব ক্যাম্পাসে যত দ্রুত পারি ক্যাম্পাসে নিয়ে যাব, এই স্লোগান 6 মাস তিনি আমাদের দিয়েছেন। তারপরে কি হয়েছে, তারপরে আমরা দেখছি সম্পূর্ণ উল্টা চিত্র। 5টা ডিপার্টমেন্ট চেয়ারম্যানকে তিনি হাত করে নিয়েছেন। ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে হাত করার মাধ্যমে তাদেরকে দিয়ে প্রশাসনিক কার্যকলাপ চালাইছে। প্রশাসনিক কার্যকলাপ চালানোর পরে আমরা দেখতে পাইছি এখানে আমাদের একাডেমিকের দিকে ফোকাস দেওয়া হয়নি, যার কারণে এই সেশন জটের সম্মুখীন আমরা সবাই হয়েছি। সর্বোপরি আমাদের যে কথা, ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা এখনো এই রবীন্দ্র ইউনিভার্সিটি থাকবে, এটা কেউ প্রত্যাশা করে না। আমরা অনতি বিলম্বে রবীন্দ্র ইউনিভার্সিটি তার পদত্যাগ দাবি করি। ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের দালাল আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আমরা এক দফায় এক দাবিতে পদত্যাগ প্রত্যাশা করছি। সে যদি পদত্যাগ না করে আমরা সাধারণ শিক্ষার্থী তার বিরুদ্ধে আরো কঠোর ভাবে পদক্ষেপ নেব।